আজকে ক্যানিং পূর্ব বিধানসভায় হয়ে আইএসএফের হয়ে আপনি নমিনেশন দিতে যাচ্ছেন, কি বলবেন? না, আমি আজকে আমরা ক্যানিংয়ের সমস্ত মানুষকে নিয়ে প্রায় 150 থেকে 200 গাড়ি নিয়ে আমি আজকে নমিনেশন ফাইল করতে যাচ্ছি। বাজিকে আমরা জানিয়ে দিচ্ছি যে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 2021-এ যে লড়াই দিয়েছিলেন, আজকে 26-এ সে লড়াইয়ের মাধ্যম দিয়ে আরও কঠিন লড়াই আমাদেরকে দিতে হবে। কঠিন লড়াইয়ের মাধ্যমে ক্যানিং পূর্বের যে অত্যাচারী শাসক যিনি অত্যাচার করছিলেন তার অবসান আমরা ঘটাবো। আপনারা আমাদের সাথ দেবেন, আমরা এগিয়ে যাব। এই নমিনেশনের প্রথম পদক্ষেপ শেষ করে আমরা ভোটের জয়ের জন্য প্রতিটা মুহূর্তে আমি আজকে বেশি কিছু বলার নেই। আমি ক্যানিংয়ের মানুষের কাছে আবেদন করব যে ক্যানিংয়ের গণতন্ত্র ফিরিয়ে আনতে, ক্যানিংয়ে গণতন্ত্র বলে কিছু নেই, সেইটাকে ফিরিয়ে আনতে আজকে আমি নমিনেশন করতে যাচ্ছি। শপথ নেব যে ক্যানিংয়ের মানুষের শান্তি, ক্যানিংয়ের মানুষের সার্বিক উন্নয়ন, ক্যানিংয়ের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো, তাদের আশীর্বাদ দেওয়া আমার নেয়া। সেই কারণে আজকে আমি নমিনেশন ফাইল করতে যাচ্ছি। সমস্ত ক্যানিংবাসীর কাছে আমার আবেদন থাকবে যে আপনারা আমাকে আশীর্বাদ করুন। আগামী দিনে সার্বিক উন্নয়নের স্বার্থে, ক্যানিংয়ের সার্বিক উন্নয়ন শুধু নয়, ক্যানিংয়ে গণতন্ত্র বলে কিছু নেই, সেই গণতন্ত্র ফেরানোর দাবিতে আপনারা সবাই আমাকে খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আজকে আমি ক্যানিংয়ে নমিনেশন ফাইল করতে যাচ্ছি। এই যে ক্যানিংয়ের মানুষ প্রতিবারে যে অভিযোগটা তোলে তারা ভোট দিতে পারে না, সেখানে আপনি বলছেন গণতন্ত্র নষ্ট হচ্ছে। আজকে নমিনেশনে যাচ্ছেন, কিভাবে সেই গণতন্ত্র ফিরিয়ে আনবেন? আমি চাইবো মানুষ সঠিকভাবে ভোট দিক, তারা তাদের নিজের ভোট নিজে দিক। যদি তাই করতে পারে তাহলে গণতন্ত্র ফিরলো, আর যদি ভোট না দিতে পারলো তাহলে গণতন্ত্র হরণ হলো, গণতন্ত্রকে শেষ করে দেওয়া হলো। তবে দীর্ঘদিন ধরেও ক্যানিংয়ে কোনো গণতন্ত্র নেই, কোনো ভোট হতো না। যার ভোট, একজনের ভোট আরেকজন মেরে নিত। আমি সেইটা চাইবো যে গণতন্ত্র পদ্ধতিতে ভোট হোক, গণতন্ত্র প্রয়োগ করুক, মানুষ নিজের স্বাধীনতা নিজে মাথা উঁচু করে তার স্বাধীনতা তিনি পালন করুন। আজকে ক্যানিংয়ের বিদায়ী বিধায়ক এবং ভাঙড়ের প্রার্থী শওকত মোল্লারও নমিনেশন রয়েছে বারুইপুরে। একই দিনে দুটো নমিনেশন, আপনি এবং শওকত মোল্লা সাহেব। বিশৃঙ্খলার আশঙ্কা করছেন? কোনো রকম বিশৃঙ্খলার হবে না। আমাদের ছেলেরা অত্যন্ত শান্ত। আপনারা দেখেছেন আইএসএফের ছেলেরা মারপিট বা অশান্তি করে না, এখনও করবে না। আমাদের নির্দেশ আছে, নওশাদ সাহেবের নির্দেশ আছে, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের নমিনেশন ফাইল করতে আমাদের ছেলেরা আমাদের সাথে যাচ্ছে। আজকে দুর্গাপুর অঞ্চলে আপনাদের দুটো ছেলে আক্রান্ত হয়েছে, তৃণমূলের লোকজন তাদেরকে মারধর করেছে বলে অভিযোগ। আমি খবর পেয়েছি, থানাতে আমরা কথা বলেছি, অবিলম্বে তাকে যারা মেরেছে তাদের অ্যারেস্ট, আর যে অসুস্থ তারা হসপিটালে পাঠানোর জন্য সমস্ত কথা বলে দিয়েছি। গতকাল আমরা খবর পেলাম যে চালতাবেড়ি আইএসএফের দুজনকে চালতাবেড়ি আজকে অন্য সিজিও নয় না, চালতাবেড়ে নিয়ে আমি বেশি বলবো না, যেহেতু ওটা ভাঙড় বিধানসভা। আমার ক্যানিং নিয়ে আমি বলবো, আজকে আমি কোনো কারোর বাইরে কিছু বলবো না। ক্যানিংয়ে আমি যাচ্ছি, আমি মানুষের আশীর্বাদ চাই, ক্যানিংয়ের মানুষের আশীর্বাদ দেওয়া চাই, আমি সেইটা নিয়েই বলবো। আমি সমস্ত ক্যানিংবাসীর কাছে আমার আবেদন থাকবে যে আপনারা আমাকে আশীর্বাদ করুন, ক্যানিংয়ের গণতন্ত্র ফিরে আসুক, আপনারা নিজের পায়ে নিজে মাথা উঁচু করে দাঁড়ান, এইটা আমাদের দাবি। আমি আজকে তাদের কাছে এই প্রার্থনা করি, এই আবেদন করি, এই নিবেদন। গতকাল আপনি যে প্রচারে বেরিয়েছিলেন, জীবনতলা থানার বিরুদ্ধে আপনার অভিযোগ রয়েছে, থানার ওসির বিরুদ্ধে কি আপনি ইলেকশন কমিশনকে কমপ্লেইন করবেন? সেটা যা করার করেছি, আজকে আর তার বিরুদ্ধে আমার বলার কিছু নেই। আমার গাড়ি প্রায় 200-র মতন গাড়ি যাচ্ছে। আপনি ক্যানিং পূর্বে আইএসএফের অবজারভার, আজকে আপনাদের প্রার্থী আরাবুল সাহেব যাচ্ছেন তিনি নমিনেশন করতে, কি বলবেন এই প্রসঙ্গে? দেখেন, আজকে ক্যানিং পূর্বের যে পরিবর্তনের বার্তা দিচ্ছে, সেই বার্তা নিয়েই আজকে আমরা আমাদের ভোটে লড়াইয়ের প্রথম যে পদক্ষেপ নমিনেশন, সেই নমিনেশন ফাইল করতে যাচ্ছি। বা আমরা আশা করছি এবং ক্যানিংবাসীকে আমরা জানিয়ে দিচ্ছি যে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 2021-এ যে লড়াই দিয়েছিলেন, আজকে 26-এ সে লড়াইয়ের মাধ্যম দিয়ে আরও কঠিন লড়াই আমাদেরকে দিতে হবে। কঠিন লড়াইয়ের মাধ্যমে ক্যানিং পূর্বের যে অত্যাচারী শাসক যিনি অত্যাচার করছিলেন তার অবসান আমরা ঘটাবো। আপনারা আমাদের সাথ দেবেন, আমরা এগিয়ে যাব। এই নমিনেশনের প্রথম পদক্ষেপ শেষ করে আমরা ভোটের জয়ের জন্য প্রতিটা মুহূর্তে আমরা এগিয়ে যাব। আমরা দেখলাম যে ক্যানিং পূর্বের যিনি বিদায়ী বিধায়ক এবং ভাঙড়ের তিনি প্রার্থী তৃণমূলের,
তারও নমিনেশন আজকে হচ্ছে, কি বলবেন এই প্রশ্নে? হ্যাঁ, নমিনেশন দেওয়ার অধিকার, ভোটে লড়ার অধিকার সবার আছে। তবে যিনি আজকে নমিনেশন দিতে যাচ্ছেন তার আগাম আমি শুভেচ্ছা জানিয়ে রাখছি, কারণ ভাঙড় থেকে তিনি বিদায় হবেন খুব তাড়াতাড়ি। দুর্গাপুর অঞ্চলে ইতিমধ্যে আপনাদের দুটো কর্মীর উপরে আক্রান্ত হয় বলে অভিযোগ। আমরা খবর পেয়েছি, প্রশাসনকে জানিয়েছি। আজকে আমাদের আমরা নমিনেশনটা কমপ্লিট করে এসে আমরা সেখানে যাব, আক্রান্ত কর্মীর বাড়িতে যাব। কারা এত স্পর্ধা দেখাচ্ছে আমরাও আজকে দেখব। আপনাদের নমিনেশন হচ্ছে, তার কিছুক্ষণ আগে দেখলাম যে সরকার সাহেবের নমিনেশন করছে, প্রচুর গাড়ি, প্রচুর মানুষের সমাগম। দেখেন আজকে প্রচুর গাড়ি, তিনি প্রচুর গাড়িটা কোথা থেকে এটা আপনাদেরকে আগে দেখতে হবে। আজকে যিনি তিনি ভাঙড়ের ক্যান্ডিডেট, ভাঙড় থেকে গাড়ি যাচ্ছে না ক্যানিং পূর্ব থেকে তার যে সমর্থক ছিল তারা গাড়ি নিয়ে যাচ্ছে, এটাকে ভালো করে লক্ষ্য করে আপনি দেখতে পাবেন। আমাদের কাছে সকাল থেকে যে খবর আছে জীবনতলার পাড় থেকে বা বিভিন্ন জায়গা থেকে ক্যানিং পূর্বের তার সাথে গাড়ি নিয়ে তারা যাচ্ছে। ঠিক আছে, যেতে পারেন, তার সমর্থক ভালোবাসার মানুষ, কিন্তু ভাঙড়বাসী তাদেরকে আগাম তাকে বিদায় জানিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরেও ক্যানিংয়ে কোনো গণতন্ত্র নেই, কোনো ভোট হতো না। যার ভোট, একজনের ভোট আরেকজন মেরে নিত। আমি সেইটা চাইবো যে গণতন্ত্র পদ্ধতিতে ভোট হোক, গণতন্ত্র প্রয়োগ করুক, মানুষ নিজের স্বাধীনতা নিজে মাথা উঁচু করে তার স্বাধীনতা তিনি পালন করুন। আজকে ক্যানিংয়ের বিদায়ী বিধায়ক এবং ভাঙড়ের প্রার্থী শওকত মোল্লারও নমিনেশন রয়েছে আপনার বারুইপুরে। একই দিনে দুটো নমিনেশন, আপনি এবং শওকত মোল্লা সাহেব। কোনো রকম বিশৃঙ্খলার আশঙ্কা করছেন? কোনো রকম বিশৃঙ্খলার হবে না। আমাদের ছেলেরা অত্যন্ত শান্ত। আপনারা দেখেছেন আইএসএফের ছেলেরা মারপিট বা অশান্তি করে না, এখনও করবে না। আমাদের নির্দেশ আছে, নওশাদ সাহেবের নির্দেশ আছে, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের নমিনেশন ফাইল করতে আমাদের ছেলেরা আমাদের সাথে যাচ্ছে। আজকে দুর্গাপুর অঞ্চলে আপনাদের দুটো ছেলে আক্রান্ত হয়েছে, তৃণমূলের লোকজন তাদেরকে মারধর করেছে বলে অভিযোগ। আমি খবর পেয়েছি, থানাতে আমরা কথা বলেছি, অবিলম্বে তাকে যারা মেরেছে তাদের অ্যারেস্ট, আর যে অসুস্থ তারা হসপিটালে পাঠানোর জন্য সমস্ত কথা বলে দিয়েছি। গতকাল আমরা খবর পেলাম যে চালতাবেড়ি আইএসএফের দুজনকে চালতাবেড়ি আজকে অন্য সিজিও নয় না, চালতাবেড়ে নিয়ে আমি বেশি বলবো না, যেহেতু ওটা ভাঙড় বিধানসভা। আমার ক্যানিং নিয়ে আমি বলবো, আজকে আমি কোনো কারোর বাইরে কিছু বলবো না। ক্যানিংয়ে আমি যাচ্ছি, আমি মানুষের আশীর্বাদ চাই।